নবী পৃথিবীর এমন মানুষ আছে দেখবেন যাকে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার কিন্তু পৃথিবীর মানুষেরা ওই ভালোবাসাটুকু তারা মানুষকে দিয়ে দেয়। আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার কিন্তু তারা ওই ভালোবাসা আমি আল্লাহ বাদ দিয়ে মানুষকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ ওলি আল্লাহ নিষেধ করলেন কেন কোরআনে আল্লাহ। এবার যারা পীরের মুরিদ তাদের মন খারাপ হয়ে গেল, আরে ভাই আমিও তো পীরের মুরিদ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন ওলি আল্লাহ নিষেধ করলেন? আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর সাফা 2 নম্বর লাইনে প্রথম নম্বর রুকু 3 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ অনুসরণ করো সবাই মিলে, মা মানে যা, উনজিলা যেটা নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি, মির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোন ওলির অনুসরণ না। এখন বেশিরভাগ মানুষ আল্লাহ বাদে ওলির অনুসরণ করতে গিয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে। আপনি সৌদি আরবে যান কোনো পীর পাবেন না, যত পীর বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। মানুষ মনে করে আল্লাহকে পেতে গেলে ওই আব্বাকে ধরা লাগবে, এই জন্য আব্বার অভাব নেই। মানুষ মনে করে আল্লাহকে পেতে গেলে ওই আব্বাকে ধরা লাগবে, এই জন্য আব্বারও কোনো অভাব নেই। ল্যাংটা বাবা, দয়াল বাবা, একবারে দেখি লালন শাহের মাজারে রাত 9টার সময় ওরা দুধ খাওয়াচ্ছে। বলি ভাই এই কি করেন? বলে হুজুর এ তো আল্লাহর ওলি। তাই আল্লাহর ওলি তার পোশাক আশাক কই? বলে হুজুর পোশাক নেই, তাই কি হয়েছে, মাল আছে। আমি বললাম ও যে মাল আছে ও তো সবার আছে, নতুন মাল দেখাও। মানুষ মনে করে ওই আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বাদ দিয়ে তারা ওই ভালোবাসাটুকু মানুষ পৃথিবীর মানুষকে দিয়ে দেবে। এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ বলে ক্বালিলাম মা তাযাক্কারুন, আমার আফসোস কিছু মানুষ আমি আল্লাহর উপদেশ মেনে নাই আর সবগুলো মুখ ফিরিয়ে চলে যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত শোনার পরে মন খারাপ করে কি হবে তারা বলেন তো? আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহি ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফা 9 নম্বর লাইনে প্রথম নম্বর রুকু 9 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ তাআলা বলে যালিকা বিআন্নাহুম, যদিও যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহি ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলে যদি কোনো আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে যতগুলো বিধান দিয়েছি কোনো মানুষ যদি না মানে না, কোনো মানুষ মানে না, তাতে শুধু মানে না শুধু মন খারাপ করে যে এতগুলোকে পারা যায়, আল্লাহ বলে ফাআহবাতা আমালাহুম, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে। কারিহু মানে অপছন্দ করা, আমলের বহু বচন আল্লাহ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আল্লাহ আমাল দিয়েছে। আল্লাহ তাআলা বলে যদি কোনো ব্যক্তি আয়াতের উপরের কথাগুলো মেনে নেয়, আল্লাহ বলে ফাআহবাতা আমালাহুম, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত নিয়ে মন খারাপ করে, তার যদি এই অবস্থা হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত না মানে তার কি অবস্থা হবে? কোরআনুল কারীম জানিয়েছে ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা 21 নম্বর পারা 16 নম্বর সাফা 2 নম্বর লাইনে 2 নম্বর উপর 22 নম্বর আয়াত। এটা তাফসীরে মুরিন থেকে বলছি। আল্লাহ তাআলা বলে ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আজলাম আল্লাহ তাআলা বলে এখানে আল্লাহ বড় জালিমের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় জালিম হচ্ছে ওই লোকটা মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাকে আমি আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। এখানে ওয়াজ হচ্ছে কার আয়াত দিয়ে? আমি ফয়সাল বানিয়ে বলছি। আল্লাহ বলে মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাকে আমি আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। সুম্মা আরাদা আনহা, ওই মানুষগুলো সতর্ক না হয়ে পেছন দিক ফিরে চলে যায়। আল্লাহ তাআলা বলে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে প্রতিশোধ নেবই নেব। আল্লাহ তাআলা যদি প্রতিশোধ নেয় বাঁচা যাবে। যা বলছি মেনে নেন, কপাল ভালো হবে।